পার্ট এবং আজকে আপনাদের দেখাবো যে এর সাউন্ড কোয়ালিটি এবং এর ফুল প্রসেস, যেটা আগের ভিডিওর মধ্যে সম্পূর্ণ হয়নি। যারা আমার আগের ভিডিওটি মিস করে গেছেন তো ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন। আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। অবশ্য অনেকেই জানান যে আমার ভিডিও কেমন লাগলো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা কমেন্ট করে। তো সঙ্গে থাকুন, তো চলুন ভিডিওটি দেখে নিই। এখনো এবার যেমনটা প্রত্যেক ইউকুলেলে বা গিটারে থাকে, এখানে একটা ফুটো করে নেব। তো ফুটো আমি আপনি চাইলে ডিজাইন মতো করতে পারেন, কোনো একটা ছাঁচ বসিয়ে বা যাই হোক না কেন। আমি এই মুহূর্তে 3টে ফুটো করে নেব। একটা প্রথমে মোটা, তারপর ছোট, তারপর একটু ছোট, এরকম একটা ডিজাইন আমি করছি। তবে আপনি চাইলে কোনো ছাঁচ বসিয়ে ডিজাইন করতে পারেন। ফুটো হয়ে গেছে। এবার এর উপরে যে স্ট্রিং হোল্ডার, এটা দেখতে পাচ্ছেন সিপিভিসি পাইপ দিয়ে এটাকে বানিয়েছি। তো এটা হচ্ছে সেই সিপিভিসি পাইপ যেটা একটু আগে বললাম যে গিজার কানেকশানের জন্য এই পাইপটা ব্যবহার করা হয়। এটা খুব মজবুত, খুব হার্ড। তো এটাই ওখানে ইউজ করতে পারেন ঠিক এরকমভাবে। তো এটাকে এখন এখানে ফিক্স করা হবে, তার জন্য এখানে ফুটো করে নিতে হবে। এবার এই সিপিভিসি পাইপ দিয়েই আমি একটা স্ট্রিং ব্রিজ, যেটা এখানে তারের নিচে বসবে, সেটা বানিয়ে নেব।
তো এবার এটাকে একটু হিট করে সোজা করে পলিশিং করে এর মধ্যে যে লাইন্সগুলো হবে, আমার যে 4টে তার বসবে সেই 4টে তারে লাইন করে দেবো। তো হিট করে এটাকে খানিকটা এরকম শেপ করে নিয়েছি। এবার এটাকে ঘষে সমান করে ডিজাইন করে নেব। এবার এর মধ্যে এই কানগুলো লাগিয়ে নেব। তো আমার কি লাগানো হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই একটা কির এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা কিন্তু ভেঙে গেছিলো, এটা আমি বানিয়ে নিয়েছি। তো আপনারা অবশ্যই নতুন কি ব্যবহার করবেন, আমার কাছে পুরনো ছিল সেটাই আমি লাগিয়ে দিয়েছি। তো এবার এর যে স্ট্রিং ব্রিজ যেটা পেজের কাছে থাকে সেটা বানিয়ে নেব। তো এর জন্যে আমি একটা দেখতে পাচ্ছেন চকের মতো ঠিক দেখতে লম্বা কাঠির একটা, এটা আসলে এমসেল, এটাকে আমি লম্বা চকের মতো বানিয়ে নিয়েছি এবং মাপ মতো কেটে এটাকে ডিজাইন করে নেব। এবার এর তারগুলো বেঁধে দেবো। তো এটা ইউকুলেলি হলেও এটাকে আমি দোতারার সুরে বাঁধবো। তো দোতারার সুরে বাঁধতে গেলে আমাকে প্রথমে যে মোটা তারটা সেটা আমাকে প্রথমে বাঁধতে হবে। এবার এর যে বেল্ট বা দড়ি বাঁধানোর জন্য এখানে একটা পয়েন্ট করে নিতে হবে আমাকে। তো প্রথমে আগে ফুটো করে নেব, তারপর এটা দেখছেন, এটা দেখতে গিটারের যে বেল্ট হোল্ডার দেখতে ঠিক একই রকম, কিন্তু এটা আসলে টেবিলের ডয়ারের কাজে ব্যবহার হয়। তো এটা এখানে লাগিয়ে নেব। তো এটা হচ্ছে ব্রাসের নাট,
যে নাটটা ইলেকট্রিক কাজের জন্য জিআই বোর্ডে ব্যবহার করা হয়, যে জয়েন্ট বক্স, সেই জয়েন্ট বক্সের যে জিআই বোর্ডটা হয়, সেই জিআই বোর্ডটাতে এই নাটটি ব্যবহার করা হয়। তো এই নাটটি আমার এর মধ্যে সুন্দর সেট হয়ে যাচ্ছে। ঠিক এখানে লাগিয়ে নিই। এখানে কাপড়ের ব্যাপারটা করছি কারণ একটা দাগ পড়তে পারে, যদি এটা পিতল, সেই জন্য সুন্দরভাবে একটু ফিটিংটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে জায়গাটা, যে পয়েন্টে আমি এখানে লাগিয়েছি। এখানে যে বেল্ট ব্যবহার করা হয় সেখানে আমি একটা সিম্পল দড়ি ব্যবহার করছি। আপনারা চাইলে কোনো ভালো বেল্ট ব্যবহার করতেই পারেন অবশ্যই। আমি এভাবে যে গিটটা দিলাম, এভাবে দেওয়ার কারণ হচ্ছে এটা আমি ছোট বড় করতে পারি, অ্যাডজাস্ট করে নিতে পারি। তো সেই জন্য এবার এর কাজ একদম ফিনিশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা দোতারা টিউনিংয়ে বাঁধা আছে। যাই হোক, এখন কমেন্টে অনেকজন জানিয়েছিলেন যে এর মেজারমেন্টটা ঠিকঠাকভাবে একটু দেখিয়ে দিতে। তো এর মেজারমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পেজটা আমি নিয়েছি 5 ইঞ্চি, দেখুন পেজটা আছে 5 ইঞ্চি। আর এখানে যে ফ্রিড বোর্ডটা আছে সেটাই আমি স্ট্রিং হোল্ডার থেকে নিচ্ছি 14 ইঞ্চি। আর এখানে আমি এইখান থেকে যে বডিটা নিয়েছি 14 ইঞ্চির পর থেকে দেখাচ্ছি, 6 ইঞ্চিতে আছে স্ট্রিং ব্রিজ, আর পুরোটা হচ্ছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চির একটু কম আছে, মানে 8.5 ইঞ্চি মতো আছে। পেছন দিকটা দেখিয়ে দিই। এর বডির থিকনেস আছে 2.5 ইঞ্চি। আর এই যে বডির যে কাটটা নিয়েছি, এটা আপনি ইচ্ছে মতো নিতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। 2 ইঞ্চি আছে মাথার দিকে, আর এদিকে আছে 1 ইঞ্চি। আর এর চওড়াই যেটা আছে সেটা মাথার দিকে আছে 1.5 ইঞ্চি, আর এর গোড়ার দিকে আছে 1.25 ইঞ্চি। বাস। এবার এই মেজারমেন্টটা যে পুরোপুরি আপনাকে ঠিক একই রকম নিতে হবে এমনটা কোনো বড় কথা নয়, তবে আপনি চাইলে নিতে পারেন এটা ইচ্ছে মতো। ফ্রিড বোর্ডটা আপনি চাইলে খানিকটা চওড়া নিতে পারেন বা খানিকটা লম্বা নিতে পারেন। আপনি যত লম্বা নেবেন আপনার সারেগামাপার এই যে দূরত্ব, এখানে আমার যে সা আছে এই সাটার দূরত্ব বেড়ে যাবে, এতটা চলে আসবে, এটাই শুধু তফাৎ। তাছাড়া এর আর কোনো প্রবলেম নেই। আর আরেকটা কথা, এখানে যেটা আমি দেখাচ্ছি যে স্ট্রিং যে ফিড ব্রিজে যে ফিড ক্লিপগুলো হয় এখানে, সেই ফিড ক্লিপগুলো আমি দিইনি, কারণ এটা দোতারা আর ইউকুলেলির মিশ্রণ টাইপে বানিয়েছি। তো এটা আপনি ইউকুলেলি সুরে দোতারার মডেল পেয়ে যাবেন। তো সেই জন্য আমি সেরকম একটা টাইপ করে বানিয়েছি। টিউনিংটা দেখুন কত সুন্দর। তো চলুন এবার একটু টেস্ট করে নিই বাজিয়ে যে কীরকম হয়েছে। মনের মানুষ রয়, জাগা মনে
লাগলো কমেন্টে অবশ্যই জানান। আর এর রেজাল্ট আমি যে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয়তো ট্রাই করছেন, তো তার রেজাল্টটা অবশ্যই জানাবেন, কারণ আপনাদের রেজাল্টের উপরেই নির্ভর করছে আমার উৎসাহ। আর আপনারা উৎসাহ দিলেই আমি আরও নতুন ইনস্ট্রুমেন্ট আমি আপনাদের জন্য তুলে ধরবো, এবং আমি চাই যে আপনারা সাকসেস হন, এবং আপনাদের জন্যই আমার এই ভিডিও। আর কোনো রকম কোনো যদি ইনস্ট্রুমেন্ট আপনাদের রিকোয়ারমেন্ট থাকে যে দাদা এই ইনস্ট্রুমেন্টটি বানিয়ে দেখান, আমি অবশ্যই, আমাকে কমেন্টে জানান, আমি অবশ্যই বানিয়ে দেখাবো আপনাদেরকে। এবং কোনো রকম প্রবলেম হয়ে থাকলে সেটাও অবশ্যই জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সাবস্ক্রাইব করুন আর এরকম ভিডিও পেতে সঙ্গে থাকুন। নমস্কার।